সালামু আলাইকুম। আমি কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম সোশ্যাল মিডিয়াতে যে হিন্দু রাষ্ট্র ঘোষিত হোগা, হিন্দু রাষ্ট্র ঘোষণা হবে। যে দেশেতে হিন্দুরাই সুরক্ষিত নেই, ভেবে দেখো যদি স্বামীজির এই অবস্থা হয়, এখন হিন্দু রাষ্ট্র হয়নি তাই যদি এখন এরকম অবস্থা হয়, তাহলে হিন্দু রাষ্ট্র ঘোষণা হলে মুসলিম কত মার খাবে, নিজেরাই তো নিজেরা মারপিট করবে। ডক্টর বাবা আম্বেদকর সংবিধানের উপরে দেশ চলুক এই আশা রাখি। আর আমি আমার পশ্চিমবাংলার প্রতিটা হিন্দু মুসলমানের কাছে আবেদন করব, বাঙালির হাত মজবুত করুন, বাঙালির হাত মজবুত করুন। যেখানেই যাচ্ছে বাঙালি মার খাচ্ছে। বাংলা কথা মানেই বাংলাদেশি নয়। বাংলা কথা মানে বাংলাদেশি যদি হতাম, আরে আমরা পশ্চিমবাংলার হিন্দু মুসলমান এত ভালো যে এখনও আমরা উড়িয়াদেরকে, বিহারিদেরকে, তামিলনাড়ু, ইউপি এদেরকে এখনও সহ্য করছি। কেন জানো? কেন জানো? এটা জানতে পারবো তোমাদেরকে আজকে একটা কথা বলি। আমাদের এখানে এমন এমন মানুষ জন্মগ্রহণ করেছে যাদেরকে দেখলে স্যালুট জানায়, স্যালুট। স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক, মা সারদা, বামদেব, রামকৃষ্ণ পরমাণু, এতগুলো মহান ব্যক্তির জন্ম, যার জন্য আমাদের দিলটা এখনো বড়। তোমরা আমাদেরকে মারছো, তবু আমরা তোমাদেরকে কিছু বলছি না। তবে জেনে রাখো, বাঙালি বাঘের বাচ্চা। বাঙালি যখন ঘুরে দাঁড়াবে তখন কিন্তু খবর আছে। সুতরাং আমি আমার এই ভিডিওর মাধ্যমে একটা কথাই বোঝাতে চাইছি যে বাঙালি খেপে না, খেপে না। বাঙালি যখন খেপে তখন কিন্তু খবর আছে। এই বাংলার প্রথম ব্রিটিশের পিরিয়ডে বাঙালি ফার্স্ট লেগেছিল নেতাজি সুভাষচন্দ্র বোস। ব্রিটিশকে তাড়ানো অবধি তবে নেতাজি সুভাষচন্দ্র বসু শান্তি পেয়েছে। সুতরাং আমি আমার তরফ থেকে একটা কথা মনোযোগ দিয়ে বলতে চাই এবং আমি অনুরোধ করলাম, বাঙালি এক হও, হিন্দু মুসলমান ছাড়ো, পশ্চিমবাংলা বাঁচাও। এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করলাম যে বাইরের যে রাজ্যগুলোতে আছে, যেমন উড়িষ্যা, তামিলনাড়ু, চেন্নাই, কেরালা, উত্তরপ্রদেশ, যেখানে যেখানে বাঙালিরা মার খাচ্ছে, কড়া অ্যাকশান নাও। আমরা যখন বাঙালিরা ঘুরে দাঁড়াবো তখন কিন্তু এদের কাউকে বুঝবো না। ভারত জিন্দাবাদ, বাঙালি জিন্দাবাদ, স্বামী বিবেকানন্দ জিন্দাবাদ, নেতাজি সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ, মাতঙ্গিনী হাজরা জিন্দাবাদ, ক্ষুদিরাম বসু জিন্দাবাদ, ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।